বন্ধুরা, শিউলি একটি অতি সুন্দর এবং ঔষধি ফুল গাছ। এর সুন্দর সাদা ফুলের শীতল এবং শান্ত সুবাস অনেকেই পছন্দ করেন। এর ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান খুবই উচ্চে। সাধারণভাবে এই গাছ পারিজাত বা রাতের জেসমিন নামে পরিচিত। শিউলি ফুল যে শুধু সুন্দরতা বা সুবাসের জন্য পরিচিত তাই নয় বন্ধুরা, এই ফুল বা পাতা রয়েছে অনেক ঔষধি গুণ। শিউলি গাছের ছাল, মূল, ফুল, গাছের ডাল বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। শিউলি পাতাকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়। শিউলি পাতায় রয়েছে অক্সিজেন, অ্যান্টি ইনফ্লামেটরি আরও অনেক বৈশিষ্ট্য। এই শিউলি ফুল আর এই পাতা আমরা অনেকেই অনেক কাজে ব্যবহৃত করে থাকি। তো বন্ধুরা, এই শিউলি ফুল কিন্তু আমাদের এই শীতের শুরুতেই শুরু হয় আর অনেক দিন পর্যন্ত এই শিউলি ফুল কিন্তু ফুটে থাকে আর পাতা কিন্তু সারা বছরই থাকে। তো আমরা এই পাতা বা শিউলি ফুল আমরা সংগ্রহ করে নেব। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব এই শিউলি পাতা বা ফুল দিয়ে আমরা আমাদের নানান ধরনের রোগ ব্যাধি কী করে সারাতে পারি। তো দেখো, আমরা কিছুটা পাতা নিয়ে নিচ্ছি। এই পাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সর্দি কাশির সমাধান করে, জ্বর ভালো করে, চুলের জন্য ভীষণ উপকারী, বাতের ও শরীরের ব্যথা কমায়, মানসিক চাপের জন্য উপকারী, ওজন কমাতে উপকারী, হজম শক্তি বৃদ্ধি করে, ম্যালেরিয়ার জন্য উপকারী, গলার সমস্যার সমাধান করে। এছাড়াও ডায়াবেটিস সমস্যার সমাধান করতেও কিন্তু এই পাতার জুড়ি মিলা ভার। আজকে আমরা শুধু পাতা নয়, এর ফুলও ব্যবহার করব। আর আমরা কিভাবে কি তৈরি করব আজকের ভিডিওতে পুরোটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে। আমি কি তৈরি করছি তোমরা দেখে হয়তো বুঝে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো আমি দেখো এখানে কিছুটা পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে সবার প্রথমে ধুয়ে নেব। তো শিউলি পাতা আমরা ধুয়ে নিচ্ছি। আর বাদবাকি কি কি জিনিস লাগে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। ঘরে থাকা কিছু জিনিসই লাগবে, আর এই জিনিসগুলো আমাদের ঘরে সব বাড়ি থেকে থাকে। তো আমরা এই পাতাটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপর বাদবাকি জিনিসগুলো আমরা ধুয়ে নেব। এই পাতাগুলো যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা অনেকেই জানি না। এই পাতা দিয়ে চা তৈরি করে আমরা খেতে পারি। এতে আমাদের শরীরের যে আমি বললাম রোগ ব্যাধিগুলো সেগুলো দূর করতে পারি। এছাড়াও এই পাতা খালি পেটে রস করে খেলেও কিন্তু আমাদের উপকার মেলে, আর যে রোগগুলির কথা বললাম সেগুলির থেকে সমাধান পাওয়া যায়। তো সবার প্রথমে আমরা পাতাগুলোকে, ফুলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব আর জলটাকে ঝরিয়ে নেব। আর আমরা আজকে যেটা তৈরি করব সেটাও কিন্তু খুবই দরকারি, আমাদের অনেকেরই খুবই প্রয়োজনীয়, আর অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। তো সেই জন্য আজকে এই সমস্যার সমাধান করার জন্য আমরা এই পাতা ধুয়ে নিলাম। আর সঙ্গে আমি কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, নিম পাতা আমাদের আশেপাশেই কিন্তু পাওয়া যায়, আর এই নিম পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা হয়তো তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে আমি কিছুটা নিম পাতাও এর মধ্যে ব্যবহার করব। তোমরা চাইলে এখানে নাও দিতে পারো, তবে যদি এটা দাও তাহলে কিন্তু এটার উপকারিতা আরো অনেক গুণে বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি নিম পাতাটাকেও ধুয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওতে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের যে সন্ধিবাত বা সায়োটিকা, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রচলিত প্রদাহজনক রোগ। সন্ধিবাত হলো হাড়ের জোড়গুলোতে প্রদাহ, আর সায়াটিকা হলো স্নায়ুতে তীব্র ব্যথা। আয়ুর্বেদিক চিকিৎসকেরা সন্ধিবাতের ব্যথা কমাতে শিউলির পরামর্শ দেন। তো আজকে এই সন্ধিবাত বা আমাদের জয়েন্টের ব্যথা বা এই যে ব্যথাগুলো সেগুলো কিভাবে তোমরা ঠিক করতে পারবে সেটাই আজকে শেয়ার করব। তো দেখো, আমি এখানে পাতাগুলো ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। এর মধ্যে দিয়েছি শিউলি পাতা আর নিম পাতা। তো এর মধ্যে দেওয়া হয়ে গেছে শিউলি পাতা, নিম পাতাগুলোকে কেটে কেটে দিয়েছি। পরিমাণটা তোমরা বুঝে করবে। এখন আমি যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা। তোমাদের ঘরে যদি থাকে এই অ্যালোভেরা অবশ্যই দেবে, না থাকলে নাও দিতে পারো, তবে অ্যালোভেরা দিলে এর গুণাগুণটা আরও বেড়ে যাবে। তো আমার ঘরে যেহেতু ছিল তো আমি একটা লিফ এর মধ্যে দিয়ে দেবো। দু সাইডের যে কাটার অংশটা সেটাকে বাদ দিয়ে মাঝখানের যে অংশটা তোমরা দিতে পারো। জেলটাও বের করে দিতে পারো, আবার খোসা সমেতও দিতে পারো। তো এটা যেহেতু খুব বেজল সেক্ষেত্রে একটু সাবধানে কাটতে হবে। তো এটার জেলটা বের করে যদি তোমরা দাও তাহলেও উপকার মিলবে, আর পাতা সহ খোসা সহকারে দিলেও এর কোনো অপকারিতা হবে না। তো আমরা দেখো এই
অ্যালোভেরা লিভটাকেও এর মধ্যে ছোট ছোট করে কেটে দিলাম। আর কয়েকটা জিনিস লাগবে, আমাদের ঘরেই রয়েছে, সেই জিনিসগুলো ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করব। আর আমাদের মা ঠাকুমারা অনেকেই এই প্রদাহজনিত বা ব্যথা, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথার জন্য ভুগে থাকে। শুধু মা ঠাকুমা বলবো কেন, আজকাল ইয়ং জেনারেশনেরও ছেলে মেয়েদের এই জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা হয়ে থাকে। তো তারাও এটা ব্যবহার করতে পারবে, সবার জন্যই এটা উপকারী। তো তোমরা ঘরে থাকা এই উপকরণ দিয়ে, আমাদের আশেপাশেই কিন্তু এই গাছ খুঁজলেই তোমরা পেয়ে যাবে, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। তো এর জন্য আমাদের কোথাও যেতে হবে না, আমাদের আশেপাশেই পাওয়া যায়। তো আমরা এর মধ্যে অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছি, আর ফুলগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই ফুলগুলো কিছুটা আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি। ফুলগুলোও ভীষণ উপকারী, আমরা ফুলও নিয়ে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে আমাদের ঘরে থাকা কিছু মশলা, যেমন ধরো আজওয়াইন। আজওয়াইন আমাদের ঘরে থাকে, তো আমি এখানে 1 চামচ মতো আজওয়াইন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে 1 চামচ আজওয়াইন নিচ্ছি, পরিমাণ বুঝে তোমরা নেবে, আজওয়াইনটা অবশ্যই নেবে। আর আমরা এখন যেটা নেব সেটা হচ্ছে কালো জিরে 1 চামচ। বন্ধুরা, কালো জিরে নিয়ে নেবে। আর যারা রসুনের গন্ধ সহ্য করতে পারো তারা অবশ্যই 4-5 কোয়া রসুন এর মধ্যে টুকরো করে দিয়ে দেবে। আমি যেহেতু রসুনের গন্ধটা সহ্য করতে পারি না, সেই জন্য রসুনটা এর মধ্যে দিলাম না। তো এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল আমাদের খুবই কাজে আসবে। এর মধ্যে আমি নারকেল তেল দিয়ে দিলাম মোটামুটি 100 গ্রাম মতো, আর কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলও কিন্তু আমাদের এই ব্যথা দূর করার ক্ষেত্রে খুবই ভালো কাজ দেবে। ছোটবেলা বাচ্চাদের মালিশ করা হয়, এতে আমাদের বাচ্চাদের কিন্তু হাড় মজবুত হয়। এই সর্ষের তেল কিন্তু খুবই উপকারী হবে। তো নারকেল তেল, সর্ষের তেল দুটোই দিয়ে দিলাম। তো তোমরা তেলটা পরিমাণ বুঝে দেবে। আমি এখন এটা কি করব, হাত দিয়ে একটু কষলে নেব, এতে করে এর থেকে যে নির্যাসটা এটা পুরোপুরিভাবে বেরিয়ে আসবে তেলের মধ্যে। তো দেখো, এটা হাত দিয়ে কষলে নেওয়ার অর্থই একটা, যে এর মধ্যে যে রসটা রয়েছে বা নির্যাসটা রয়েছে সেটা যাতে পুরোপুরিভাবে আমাদের এই চলে আসে তেলের মধ্যে। তো অবশ্যই হাত দিয়ে ভালো করে কষলে কষলে এর রসটা বের করে নেবে। তো বন্ধুরা, শিউলি ফুল বা পাতা আমাদের আশেপাশে প্রত্যেকেরই এই সিজনে আমরা দেখতে পাই, আর নিম পাতাও তো আমাদের আশেপাশেই রয়েছে। তো এটা জোগাড় করা কোনো ব্যাপার না, এটা তোমরা প্রত্যেক মাসে মাসে তৈরি করে এটা ব্যবহার করতে পারো। অনেকেই যারা ওষুধ খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছে, বাতের ব্যথা কিছুতেই কমেনি, তারা এটা ব্যবহার করে দেখো, খুব শিগগিরই তোমরা রিলিফ পাবে, আরাম পাবে। তো দেখো, আমি চটকে নিয়েছি, এখন ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখো কালো হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা মজে গেছে। এখন যে কাজটা করতে হবে, এটাকে আমাদের ট্রান্সফার করতে হবে। আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, অবশ্যই একটা লোহার কড়াই ব্যবহার করার চেষ্টা করবে। লোহার কড়াইতে এই জিনিসটা তৈরি করলে খুবই ভালো হবে, আর লোহার কড়াইয়ে খুব সুন্দর হবে। লোহার কড়াইয়ের একটা গুণও রয়েছে, সেটা এই তেলের মধ্যে চলে আসবে, সেই জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি। এখন আমরা এটাকে চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা একটু নেড়েচেড়ে ভালো করে এটাকে পেতে নিয়েছি যাতে এটা পুড়ে না যায়। এখন দেখো, চুলার যে ছোট চুল্লিটা সেটার মধ্যে আমি বসিয়ে দেব, দিয়ে আমরা ফ্লেমটাকে একদমই লো করে দেব। লো ফ্লেমে এটা আমরা 10 থেকে 15 মিনিট এটা ফুটিয়ে নেব। এটা যতক্ষণ রান্না করব তখন কি হবে, এর থেকে তেলটাকে ধীরে ধীরে বেরিয়ে আসবে। তেলটা ধীরে ধীরে এর নির্যাস সহকারে বেরিয়ে আসবে। তো আমাদের এটা হাই ফ্লেমে করা যাবে না, এটা একদমই লো ফ্লেমে করতে হবে, আর মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিতে হবে। তো এই কাজটা মাঝে মাঝেই করতে হবে যাতে এটা পুড়ে না যায় তলা থেকে। তো মাঝে মধ্যে একটু করে নেড়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট অবশ্যই লাগবে। তো দেখো, এখনো কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এখন দেখো চেঞ্জ হয়ে গেছে কালারটা। 15 মিনিট পরে ফিরে আসলাম, আর চুলার আঁচটাকে একদম লো করে দেওয়া রয়েছে, আর লো ফ্লেমে আমাদের এটা তৈরি হয়ে গেল। তো দেখো, এই যে ফেনা ফেনা রয়েছে, যখনই এই ফেনাটা কেটে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা তৈরি হয়ে গেছে তেলটা। তো ফেনাটা কাটার সঙ্গে সঙ্গে তোমরা তেলটা দেখো, কালারটা গ্রিন কালার চলে এসছে। আর এটা যখন দেখবে একটু ঝনঝন শব্দ করছে, তখন বুঝবে যে তেলটা তৈরি হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। আর ঠান্ডা খুব বেশি করা যাবে না, তেলটা বের হবে না, সেই জন্য একটু গরম থাকতে থাকতেই একটা ছাকনার মধ্যে দিয়ে তেলটাকে বের করে নিতে হবে। তো আমি একটা ছাকনি বসিয়ে দিলাম, আর এই ছাকনির মধ্যে আমরা এই তেলটাকে ছেঁকে নেব। এতে করে আমাদের তোমরা চাইলে এটা একটা কাপড় পেতে ঢেলে নিতে পারো, সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো আমি নেটের ছাকনার মধ্যে তেলটাকে বের করে নিচ্ছি। তেলটা কিছুক্ষণ রেখে দেবো, এইভাবেই তেলটা ভালো করে ঝরে যাবে।
তো দেখো কিছুক্ষণ হয়ে গেছে, তেলটা পুরোপুরিভাবে ঝরে গেছে। এখন আমি এই তেলটাকে একটা শিশির মধ্যে উঠিয়ে রাখবো। এই তেলটা আমাদের 1 মাস চলে যাবে। 1 মাস পর যখন আবার তৈরি করবে তখন আবার ফ্রেশভাবে তৈরি করতে পারবে। তো আমি একটা বোতলের মধ্যে এই তেলটাকে ঢেলে নিচ্ছি। খুব সামান্য একটু নেবে। তোমাদের যে জায়গায় জয়েন্টের ব্যথা, মাসেলের ব্যথা, যেখানেই ব্যথা হবে না কেন, এই তেলটা হাতের তালুতে নিয়ে একটু হাতের মধ্যে প্রেস করে তোমরা সেই জায়গাতে মালিশ করে দেবে। এতে করে তোমাদের যেটা হবে, তোমরা এই তেলটা যখনই মালিশ করবে, তোমরা 1 সপ্তাহের মধ্যে তোমাদের জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা ছুমন্তর হয়ে যাবে। একদমই ব্যথা থাকবে না। তোমরা দিলেই এটার গুণটা বুঝতে পারবে। তোমরা কিছুদিন ব্যবহার করে দেখো। যদি ভালো লাগে বা উপকার পাও তাহলে আমাকে এসে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাথেই থেকো। আজকের জন্য শেষ করব। নমস্কার।